আমরা রংপুরের মানুষ যাদেরকে দীর্ঘ সময় এখানে হয়তো নির্বাচিত করেছিলাম অথবা তারা নির্বাচিত হয়েছিলেন নিজেই, তারা এই এলাকার সঠিক প্রতিনিধিত্ব করতে পারেন নাই। এই এলাকাতে সমস্যা, বিশেষ করে আমরা মূলত বৈষম্যের শিকার। রংপুর অঞ্চলটা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অবহেলিত, এখানে উন্নয়ন বঞ্চিত। এই বঞ্চনার অবসানের জন্য, বৈষম্য দূর করার জন্য আগের যারা এমপি বা এখানকার যারা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তারা কোনো ভূমিকা পালন করেন নাই। মূলত তারা নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছেন, সংসদ সদস্য হিসাবে তাদের সুবিধা ভোগ করেছেন এবং ঢাকায় থেকেছেন। একদিকে তারা এখানে তাদের এমপি হিসাবে সেবা দেন নাই, দ্বিতীয়ত রংপুরের উন্নয়নে কোনো ভূমিকা রাখেন নাই, যে কারণে আপনারা দেখেছেন যে আমরা অন্য অন্য এলাকার চেয়ে পিছিয়ে পড়ে আছি, বৈষম্যের শিকার হয়ে আছি। তো আমরা বরং তা দেখা যাচ্ছে সরকারের দোসর হিসাবে, বিশেষ করে তার সবচেয়ে বড় দেশের ক্ষতি করেছে যেটা, যে তাদের সমর্থনে যারা এখানকার জাতীয় পার্টি হিসাবে এমপি ছিলেন, পরিষ্কারভাবে আমরা জানি যে তারা হাসিনাকে খুনি হাসিনা বানিয়েছেন, হাসিনাকে একনায়ক এবং স্বৈরাচার বানিয়েছেন, ফ্যাসিস্ট শাসনের অংশ হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছেন, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। তাদের সক্রিয় সহযোগিতায়, তাদের দালালিতেই মূলত শেখ হাসিনা দীর্ঘ 16 বছর এই জাতিকে নির্যাতন নিপীড়ন করেছেন, এই জাতির উপর জগদ্দল পাথরে বসেছিলেন। এটা তাদের, আমি মনে করি, সবচেয়ে বড় অপরাধ, যে যার জাতির বিরোধী ভূমিকা করেছেন, জাতির শত্রু হিসাবে ভূমিকা করেছেন, এবং দুর্ভাগ্য তারা আমাদের এখানকার প্রতিনিধি হিসাবে সেই কাজটা করেছেন। এটা জাতীয় লজ্জার বিষয়। পাশাপাশি আমি যেটা মনে করি যে এই অভ্যুত্থানের পর মানুষের আজকে সুযোগ এসেছে যে তাদের প্রকৃত নেতৃত্ব খুঁজে নেওয়ার এবং আগামী দিনে এই রংপুরের বৈষম্যের অবসান, এখানকার সমস্যা দূরীকরণ এবং এখানকার জনগণের দায়িত্ব পালনে যে নেতৃত্ব সততার সাথে দায়িত্ব পালন করবেন তাদেরকে বেছে নেবেন আমাদের বিশ্বাস। এবং আমি যদি নির্বাচিত হই রংপুর সদরের, আপনারা জানেন যে আমি মূলত রংপুর সদরের সন্তান, এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। কাজে এই এলাকার সমস্যা আমার মনে হয় আমার জানা তার কথা। আমি ছাত্র আন্দোলন থেকে এখানে আন্দোলন করি, বর্তমানে জামাতের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছি। আমি আমার ব্যক্তিগত সুযোগ সুবিধা যতটুকু আছে সেটাকে ব্যবহার করে আমি এলাকার বৈষম্য অবসানের জন্য আমি বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাল্লাহ।